বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজকে যে ভিডিওটা করছি এটা কিন্তু সারা বাংলাদেশের যে 8-900 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র কিন্তু এই ভিডিওতে উঠে ধরবে। ভিডিওটাকে টান দিবেন না, একটু দেখবেন দয়া করে এবং ভালো লাগলে শেয়ার করবেন, ফলো করবেন। আজকে গত পরশুদিন আমার এক চাচাতো ভাইকে নিয়ে আসছিলাম হাসপাতালে, পেটে ব্যথা। রাত্রে তখন বাজে 12:30 থেকে 1টা বাজে, কোনো ডাক্তার কিন্তু আমি পাই নাই। তারপর অনেক প্রায় ঘন্টা দুয়েক পরে যখন একজন ডাক্তারকে ডেকে আনলাম, উনি ঘুমাচ্ছিলেন। উনি আমার ডাকে মনে হয় বিরক্ত হয়েছিলেন, বিরক্ত হয়ে উনি সরাসরি এসে রেফার্ট লিখে দিয়েছেন এবং ওনাকে আমার এই বাইকে কিন্তু ময়মনসিংহ রেফার্ট করে দিয়েছেন। কোনো চিকিৎসা উনি করেন না। আমি ময়মনসিংহ নিয়ে গেলাম, তাৎক্ষণিক ময়মনসিংহে আপনার গ্যাসের সমস্যা। এই যে একটা চিত্র, যে সামান্য একটু কিছু হলেই আপনার ময়মনসিংহ রেফার করে দেওয়া, কোনো চিকিৎসা না করিয়ে, এটা সারা বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলার একটা চিত্র কিন্তু এটা। আজকে বাংলাদেশের সবচেয়ে যে জিনিসটা ভয়াবহ প্রকোপ আকার ধারণ করেছে, হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক। আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের কোনো চিকিৎসা নেই, চিকিৎসা নেই। এইগুলা কিন্তু জেলা পর্যায়ে কিছুটা আছে, আর বাদ বাকি ভালো চিকিৎসা করতে গেলে আপনার ঢাকায় যেতে হবে, দেশের বাইরে যেতে হবে। এখন আমার কথা হচ্ছে, ময়মনসিংহ জেলায় যদি 20 লক্ষ মানুষ থাকে ময়মনসিংহ জেলা শহরে, এখানে 2 লক্ষ মানুষ হয়তো ময়মনসিংহ শহরটায় বসবাস করে, বাকি 18 লক্ষ কিন্তু থানা পর্যায়ে, মফস্বল পর্যায়ে কিন্তু তারা বসবাস করে। আজকে একটা লোক মাওয়া, যার বাড়ি মাওয়া 4 নং মাওয়া ইউনিয়নের কথা বলছি, গৌরীপুর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে, সে হার্ট অ্যাটাক করলো। তাকে রাত্রে 2টার সময় অটো দিয়ে গৌরীপুর আনার পর গৌরীপুর যখন জবাব দিবে যে ময়মনসিংহ নিয়ে যান, তো ময়মনসিংহ নেওয়ার পরে কিন্তু ময়মনসিংহ ব্রিজের যে জ্যাম থাকে, এখানে কিন্তু রোগী শেষ, রোগী কিন্তু মারা যায়। আমি দয়া করে স্বাস্থ্য অধিদপ্তরকে একটা বিনীত অনুরোধ করবো, আপনারা হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের জন্য একজন কার্ডিওলজি এবং একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, 2 জন ডাক্তার অন্তত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দেন। এতে সাধারণ মানুষের প্রাণ কিছুটা হলেও বাঁচবে। হ্যাঁ, যেটা বাংলাদেশে একটা ভয়ঙ্কর মহামারী আকার ধারণ করেছে, হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক। আজকে একটা রোগী যখন গ্রামে আপনার হার্ট অ্যাটাক করে কিন্তু স্ট্রোক করে, সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাকে যখন ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু সে নিতে নিতেই মারা যায়। আমার আম্মা, এটা বাস্তব ভুগী আমার আম্মা, হ্যাঁ, বিকাল 4টায় স্ট্রোক করেছে, ময়মনসিংহ নিতে নিতে 8টা বেজেছে। আম্মা কিন্তু ময়মনসিংহ মেডিকেলে কোনো চিকিৎসা পায় না, ওইখানে কিন্তু আম্মা মারা যায়। আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো, সারা দেশের স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর চিত্রকে রিপ্রেজেন্ট, ঔষধ কোম্পানির যে প্রতিনিধিরা আছে, ডাক্তার রোগীর সেবার চেয়ে তাদের সেবা নিয়ে বেশি ব্যস্ত, এটা কিন্তু দেখার কেউ নেই। আজকে সময় এসেছে হাসপাতালগুলোর দিকে নজর দেওয়া। মানুষের, সমস্ত দেশের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় কিন্তু এই অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সাধারণ স্বাস্থ্য কমপ্লেক্স গুলা চলে। আজকে কিন্তু এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা আমি গ্রাম থেকে ভ্যাট দিলাম, কিন্তু আপনি সুবিধা দিচ্ছেন কি জেলা শহরের ওই জেলা হাসপাতালগুলোতে। তাহলে একটা গ্রামের মানুষ কি ওই স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের পাশে সে বাসা ভাড়া নিতে হবে? এছাড়া তো আমি উপায় দেখছি না কোনো। দ্রুত, অতি দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কার্ডিওলজি এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে, এর কোনো বিকল্প নেই। তাহলে মানুষ হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের থেকে কিছুটা হলে বাঁচবে এবং ময়মনসিংহ পর্যন্ত নেওয়া পর্যন্ত একটা সাময়িক চিকিৎসার ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে। আজকে ভিতরে ঢুকে আপনাদেরকে যদি চিত্র দেখায় দেখতে পারবেন, খানার কোনো ঠিক নাই, কোনো চিকিৎসার ঠিক নাই, ডাক্তার নাই, নার্স যার মতো বসে বসে মোবাইল টিপছে। এই হচ্ছে আমাদের হাসপাতাল এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো চিত্র। এটা কে দেখবে, কে সুরাহা করবে? হ্যাঁ, তো ঠিক আছে, আমি ভিতরের চিত্র আপনাদেরকে দেখাবো। আজকে বাহিরের কথাগুলো বললাম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।